বাসীর জন্য সুখবর, জামতলী থেকে রামদি ফিটমিল পর্যন্ত এই রাস্তার সুখবর। আজকে মানববন্ধন করার কথা ছিল, এই মানববন্ধন আর করতে হবে না প্রিয় দর্শক। আপনাদের জন্য সুখবর, আপনারা অনেক প্রতিবাদ করেছেন, আমিও করেছি। এখন সুখবরটা হচ্ছে, আমি কুলিয়াচর থানা ইঞ্জিনিয়ারের কাছে গিয়েছিলাম। থানা ইঞ্জিনিয়ার সাহেব আশ্বস্ত দিয়েছেন এবং সত্যতা প্রমাণস্বরূপ যে এই কাজ শুরু হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে। প্রিয় দর্শক, সুখবর আপনাদের জন্য, মানববন্ধন আর করতে হবে না। আমি আপনাদেরকে এই ভিডিও প্রুফ দেখাচ্ছি, এখানেই থাকো। প্রিয় দর্শক, 2 নং রামদি ইউনিয়ন 2 নং ওয়ার্ড প্রসেসিং প্ল্যান্টের সামনে এই যে মালামাল অলরেডি এখানে রাখা হচ্ছে। এই রাস্তার কাজ করার জন্য, সংস্কার করার জন্য মালামাল রাখা হচ্ছে। আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, একটু সাথে থাকুন। এই জন্য প্রিয় দর্শক, এখানে এই যে বালু রাখা হয়েছে, অলরেডি এই কাজ শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আমার সাথে আরেকটু আসেন। প্রিয় দর্শক, এই জন্য কাজ চলছে, এখানে মালামাল রাখা হচ্ছে। অতি দ্রুত এই রাস্তার কাজটা হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনাদের জন্য সুখবর। আপনারা এই ভিডিওটা শেয়ার করে সকলকেই জানিয়ে দিবেন যে আপনাদের প্রতিবাদ, আমার প্রতিবাদ, সকলের প্রতিবাদ। ইনশাল্লাহ থানা ইঞ্জিনিয়ার সাহেবের দায়িত্ব, সকল প্রশাসনের দায়িত্ব। ইনশাল্লাহ শুভকামনা রইল, সকলের প্রতি আশ্বস্ত। সকলে এইভাবে প্রতিবাদে এগিয়ে আসলে সব কিছু সমাধান হয়। প্রিয় দর্শক, আমি আরেকটু দেখাচ্ছি, সাথে আসুন। এই যে প্রিয় দর্শক, অলরেডি পুরো প্ল্যান, অলরেডি এই রাস্তার কাজ শুরু হয়ে যাবে। আমি আবারও বলছি, আমি কুলিয়াচর উপজেলা থানা ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলে আসছি এবং সম্পূর্ণ এই অলরেডি 2-1 দিনের ভিতর থেকেই, 2-1 দিনের ভিতরে 1 সপ্তাহ ইনশাল্লাহ কাজটা শুরু হয়ে যাবে। আপনাদের জন্য সুখবর, আজকে মানববন্ধন ক্যান্সেল করা হলো। প্রিয় দর্শক, আমি সাক্ষাৎকার নেব এবং আমাদের রামদি ইউনিয়নের 2 নং ওয়ার্ডের যে হাজি বুরহানুদ্দিন ভাই, উনিও এই রাস্তার জন্য অনেক চেষ্টা করেছেন, অনেক কথা বলেছেন। ইউনূস সাহেবের সাথে কথা বলেছেন, থানা ইঞ্জিনিয়ারের সাহেবের সাথে কথা বলেছেন। ইনশাল্লাহ এই কাজটা হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে ইনশাল্লাহ একটু কষ্ট করেন এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন, পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে। আমি একজন ভদ্রলোককে সাক্ষাৎকার নিব, উনি একটু সাক্ষাৎ। আমরা ওই যে প্রথম কন্ট্রাক্টর আছিল, উনি চলে গেছে। হ্যাঁ, এখন তো আমি নিছি। আমার নাম মোহাম্মদ রুবেল খান, বাজিতপুর। হ্যাঁ, আমরা এখন নিছি। আমি তো প্রায় 80 লক্ষ টাকার কাজ করতে, আমি 1 টাকা বিল পাই নাই। আমাদের রানিং বিল হয় নাই বিদায় আমরা কাজ করতে পারি নাই। কিন্তু আমি আসার পরে বলছিল একটা রানিং বিল দিবে, যার কারণে কাজটা কিছু স্থগিত রাখছে। তা রানিং বিল দেয় নাই। আমরাই অনেক টাকা পয়সা অনেক জায়গা থেকে টাকা পয়সা সংগ্রহ করছি। ইনশাল্লাহ কালকা 16 ডিসেম্বর, কালকা সন্ধ্যা দিকে লেবার আসা পড়বে। 17 ডিসেম্বরে কাজ চালু হবে এখান থেকে ইনশাল্লাহ। 15 দিনের ভিতরে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। আমার বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদেরকে এই প্রতিবেদনটা তুলে ধরলাম, আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সৌদি প্রবাসী এবং আমি একজন ব্যবসায়ী। আমাদের এই রাস্তার জন্য দীর্ঘদিন ধরে, আমাদের প্রায় গত 1 বছর যাবৎ এটা 7টা রাস্তাটা হয়ে গেছে, কিন্তু আমাদের এই রাস্তা হচ্ছে না এখন পর্যন্ত। কারণ বর্তমানে না হওয়ার কারণ হলো, আমি কন্ট্রাক্টরের কাছে বারবার জিজ্ঞেস করে বললাম, যে কন্ট্রাক্টর বললো যে আমাদের এই রাস্তা সরকারিভাবে, প্রথমে বলছিল বলছে যে তাকে বিল পাচ্ছে না ঠিকঠাক মতো। এরপরে বললো আবার যে কাজ হয়ে যাবে কিছুদিন। এরপর আগে টিউনো সাহেব ছিল, ওর সাথে আমি কথা বলছি, উনি আমার বলছে যে আশ্বাস দিচ্ছে, বারবার আশ্বাস দিচ্ছে। আজ দেওয়ার পরও আমাদের রাস্তার কাজ হয় নাই। তারপর আবার আশ্বাস দিচ্ছে একবার, অল্প কিছু পাথর নিয়ে আসছে সংস্কার করার জন্য, অল্প একটু রাস্তা হয়ে গেছে। তারপর আবার হয় নাই। না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তা চলাফেরা বহু কষ্ট হইতেছে, লোকই যাইতে পারতেছে না। এই আগরপুর থেকে ভাগলপুর পর্যন্ত এই রাস্তাটা, শিক্ষার্থী থেকে শুরু করে মেডিকেল, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের গাছগাছালি, আমাদের ফসলের জমি, মানে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। বলতে গেলে আমার জানা মতে এরা বারবার থানা ইঞ্জিনিয়ার আমার আশ্বাস দিছে, অনেকদিন আশ্বাস দিছে। আমাদের রাস্তা যতক্ষণ পর্যন্ত না হয়েছে করা, এতক্ষণ আমি বিশ্বাস করি না। তো মানববন্ধন আজকের জন্য ক্যান্সেল, আর আজকের জন্য মানববন্ধন ক্যান্সেল। কিন্তু আমাদের রাস্তা আর এক পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন করবো। এর পরবর্তীতে যদি রাস্তায় যদি দীর্ঘদিন সময় থাকে, সময় লাগে ওইটা, কিন্তু আমরা আবার আন্দোলনে নামবো। আমি সবাইকে বলছি, সবাই যেন আন্দোলন করা, সেই জন্য মানববন্ধন ক্যান্সেল।
তো এতটুকু মালামাল সব আমরা চলে- পরবর্তীতে আমাদের ইঞ্জিনিয়ার থানা ইঞ্জিনিয়ার আশ্বাস দিচ্ছে যে তো কামাল সহ যে আমি যে রাস্তা করবে মালামাল আসতেছে এই জন্য আমরা আজকে মালামাল আমরা ক্যান্সেল করছি ধন্যবাদ সবাইকে সবাইকে। ধন্যবাদ